বজ্রপাত প্রতিরোধে বগুড়ায় স্থাপিত লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক যন্ত্রগুলোর বেশিরভাগই অকেজো। অধিকাংশ যন্ত্রই বসানো হয়েছে নিয়ম না মেনে। অনেক স্থানে যন্ত্রের পাশেই ঘটেছে বজ্রপাত। স্থাপনের পর এসব যন্ত্র আদৌ কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা সেই তথ্যও নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। ফলে কোটি টাকার এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। বগুড়ায় প্রতি বছর বজ্রপাতে গড়ে 12 থেকে 15 জন মানুষ প্রাণ হারান। এ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে 2021-22 অর্থ বছরে জেলার 12টি উপজেলায় 21টি বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার যন্ত্র স্থাপন করে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। প্রকল্প ব্যয় ধরা হয় 1,14,00,000 টাকা। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় 21টির মধ্যে 19টি যন্ত্রই অচল পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, যে দুটি যন্ত্র সচল দাবি করা হচ্ছে তার আশেপাশেই বেশি বজ্রপাতের ঘটনা ঘটছে। এতে সুফলের পরিবর্তে মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক। এটা ভূত দেখালো না, দেওয়া দেখালো না, কি দেখালো এটা তার আমি কইতে পারবো না। বজ্রপাত আমার বাড়িতে পড়ছে, এটা তো কোনো উপকার কিছু বোঝা যাচ্ছে না। আমার এর থেকে হলো 200 গজ পরই 2টা গাছই জামা মারা গেছে, তার একটা কেটে ফেলে দোষে একটা এখনো আছে। বেশিরভাগ যন্ত্র কেন অকেজো সে প্রশ্নে সন্তোষজনক উত্তর দিতে না পারলেও যন্ত্রগুলোকে সচলে আশার বাণী শুনিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 21টির মধ্যে 19টি কাজ করছে না। তো এই বিষয়টি আমি লিখিতভাবে জানিয়েছি। আশা করি এটা রিপেয়ারের জন্য বরাদ্দ আসলে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আমরা একটা কার্যকরী একটা অবস্থায় আমরা নিয়ে যাব। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। আমরা খোঁজ খবর নিয়ে যদি দেখি যে হ্যাঁ এখানে আমাদের সরকারকে অবগত করার প্রয়োজন আছে যে হ্যাঁ এটা সামান্য কিছু খরচ করলেই এটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে, এই অ্যারেস্টারগুলা অ্যাক্টিভ করা সম্ভব হবে, তাহলে আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। মানুষের জীবন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কার্যকারিতা নিশ্চিতে জবাবদিহিতা জোরালো করার দাবি এলাকাবাসীর। সুলাইমান কবির, RTV।